হ্যালো স্টুডেন্ট, আজ আমরা একটা অঙ্ক করবো। দেখো, যেটা আমাদের পাশের দেশ বাংলাদেশের 48তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের মেডিকেল সায়েন্সের 2025 সালে প্রশ্নটা এসেছিল। প্রশ্নটা কি বলেছে? যদি লগ বেসের 10x ইকুয়াল টু -3 হয়, তাহলে এক্স এর মান কত? এখানে চারটে অপশন দেওয়া আছে: 0.1, 0.01, 0.001, 0.0001। তো অঙ্কটা কি করে করতে হবে? আমাদের এক্স এর মান জানতে চেয়েছি, তাহলে এক্স এর মান বার করতে গেলে আমাকে লগটাকে কি করতে হবে? লগটাকে হাঁটাতে হবে। লগ হাঁটাতে যাওয়ার নিয়মটা কি? লগ হাঁটাতে গেলে আমরা কি জানি? আগে অঙ্কটা লেখো, যে লগ বেসে 10x ইকুয়াল টু -3। এখন আমরা কি জানি? লগ হাঁটাতে যদি যাই, তাহলে এই 10টা গিয়ে এর নিচে বসে যায়, অথবা এইটা এর জায়গায় এবং এটা এর জায়গায় হয়। দুটো নিয়ম হয়, এটা গিয়ে এখানে বসে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি এক্স ইকুয়াল টু এই 10-এর পাওয়ারে এটা চলে আসবে -3। তোমরা যারা এইটা বুঝতে না পারবে, তারা এই জাস্ট এটাকে চেঞ্জ করে দেবে, তাহলে লগ উঠে যাবে। কি না, 10 এইদিকে যেমন আছে রেখে দিলে, দিয়ে এই পাওয়ারটাকে এখানে নিয়ে চলে এসো, আর এই এক্সটাকে স্থান পরিবর্তন করে এইখানে রেখে দাও। তাহলে দেখো, ব্যাপারটা তো একই এলো, এক্স ইকুয়াল টু 10⁻³ এক্স ইকুয়াল টু 10⁻³ এখন আমার অপশন তো এইভাবে দেওয়া আছে। দেখো, আমার এখানে এলো 10⁻³। তাহলে আমরা এখন সূচকের নিয়ম অনুযায়ী কি জানি? সূচকের নিয়ম অনুযায়ী যদি আমার ওপরে x⁻⁻1 থাকে, তাহলে আমরা এটাকে করতেই পারি 1/x, কারণ x এর পাওয়ারে 1 ছিল, সেটাকে উপরে নিয়ে গিয়েছিলাম বলে তো -1। তাহলে এইখানে যদি আমার দেওয়া থাকে যে 1/x⁻³ তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি? তাহলে আমরা যদি এক্সটাকে উপরে নিয়ে যেতে চাই, তাহলে এই 3টা কি হয়ে যাবে? -3 হয়ে যাবে। তাহলে x⁻⁻3, তাহলে সেম এইখান থেকে এখানে আসছে। তাহলে আমার যদি 10⁻³ থাকে, তাহলে এখন আমরা এটাকে প্লাস করার জন্য নিয়ে আসতেই পারি 1/10-এর মাথায় কিউব। তাহলে মাইনাসটা নিচে নেমে এসে প্লাস হয়ে গেল। এখন 10-এর মাথায় কিউব মানে কি? 10কে 3 বার গুণ, আর 10কে 3 বার গুণ করা মানে কি? একের পরে একটা, দুটো, তিনটে শূন্য বসবে, একের পরে একটা, দুটো, তিনটে শূন্য বসবে। তাহলে তুমি এখান থেকে করতেই পারো যে একের পরে একটা, দুটো, তিনটে শূন্য বসবে। তার মানে আমার 1কে ভাগ করতে হবে 1000 দিয়ে। এবার 1কে 1000 দিয়ে ভাগ করা মানে কি? একটা, দুটো, তিনটে শূন্য আছে, নিশ্চয়ই উপরে 3 ঘর আগে দশমিক বসবে। কিন্তু আমার উপরে তো একটাই ঘর আছে, উপরে তো আমার শুধুই 1 আছে। শুধু 1 যদি থাকে, আমার লাগবে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে উপরে আগে একটা আরো দুটো শূন্য নিয়ে নাও, তাহলে দেখো 3 ঘর হয়ে গেল। আর 3 ঘর আগে এখানে দশমিক বসিয়ে দিতে পারবে, আর দশমিকের পরে একটা শূন্য নেওয়াও যায়, নাও নেওয়া যায়। তাহলে এখান থেকে আমার এক্স এর মান ফাইনালি কি দাঁড়াচ্ছে? এটা 0.001, যেটা আমার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। আশা করছি অঙ্কটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও এবং ভিডিওটাকে লাইক করে দিও।